পায়েল, বিথি, শান্ত, রফিক, তোরা কই? মা পায়েল, আবার মার কি হইছে? মা শুয়ে রইছে কে ভেলার মধ্যে? মা তোর মায়ের বিষাক্ত সাপে সুবল মারছে। ই আল্লাহ, মারে সাপে কাটছে, তাহলে তুমি হাসপাতালে না নিয়ে এই ভেলাই কইরা নিয়ে ঘুরে বেড়াইতেছো কে? মা ডাক্তারের কাছে নিয়েছিলাম, ডাক্তার পাই নাই। ডাক্তার কইছে এটা আমি পারবো না, ওজার কাছে নিয়ে যান। ওজার কাছে নিয়ে আইলাম, ওজা দেখে হায়রে কইলো বিষাক্ত সাপে সুবল মারছে, আমি পারবো না। হ্যাঁ একটা উপায় আছে, যদি রক্তের সম্পর্ক কেউ মুখ দিয়ে বিষ তুলে তাহলে আপনার বউ বাঁচবো, কিন্তু একটা বিপদ আছে। কইলো যদি বিষ তুলতে এক ফোঁটা বিষ মুখের মধ্যে ঢুকে পড়ে তাহলে সেই ব্যক্তি মারা যাব। মা 10 মাস 10 দিন তোর মা তো করে পেটো রেখে জন্ম দিছে, তোরা তোর মায়ের বাঁচা। মা মা পায়েল তোর মায়ের বাঁচা। এই আপনি তুমি চুপ করছে, তোমার বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। তুমি কোন হিসাবে মার বিষ তোলার জন্য আমারে কইতাছো? তুমি তো নিজের মুখেই কইলা যে বিষ তুলবো, এক ফোঁটা বিষ যদি পেটের মধ্যে যায় সে মরে যাবো গা। আমার জীবন এখনো পর্যন্ত পইরাই রইছে, বিয়ে করি নাই, শাদী করি নাই, বাচ্চা কাচ্চা জন্ম দেই নাই, ওগরে মানুষ করি নাই, কোনো ভবিষ্যৎ করি নাই, টাকা পয়সা কামাই নাই, জামাইয়ের মুখ পর্যন্ত দেখি নাই। এখন তুমি আমারে কইতাছো মারে বাঁচানোর জন্য? মারে যদি এখন আমি বাঁচাবার যাই আমি তো মরে যাবো গা। নিজের বাপ হয়ে কেমনে করে চাও তুমি সন্তানের মৃত্যু? হ্যাঁ, তোমার বিবেক বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেলাম গা। বাকি জীবন পড়ে রইছে, আমি এখন এই ভুল করে আমার জীবনটা হারাই, তাই না? তোমার বাকি সন্তানরা আছে না, তাগর কাছে কইতে পারো না? তাহলে মা তুই পারবি না তোর মায়ের বাঁচাইতে? মা ভীতি, মা ভীতি তোর মায়ের বাঁচা, বিষ তুলে মুখ দে তোর মায়ের বাঁচা। আব্বা তোমার সাহস হইলে কেমনে করে এই কথা আমাকে কর? আমি এখন অনেক ছোট মানুষ না, আমি কেমনে করে মার বিষ তুলবো? আমি এই বয়সে মার বিষ তুলে মরে যাই।